মনামি ম্যাম একজন শিক্ষকই নন। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কেউ কেউ তাকে জুলাইয়ের বিপ্লবের অন্যতম সাহসী মুখ হিসেবে চেনেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি পরিচয় আছে তার। আর ঘটনা শুরু হয়েছে ফেসবুকের পোস্ট থেকে। সম্প্রতি নির্বাচনের পর মনামি শাহ বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জামাত ইসলামীর সঙ্গে বিএনপির জোটের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনার নারীবান্ধব ও নিরাপদ বাংলাদেশ? তারপরেই হয়ে ওঠে যে বিভিন্ন নাম্বার থেকে এ এ মনামি ম্যাডামকে হত্যার হুমকি দিয়ে আসছে। পুরো ঘটনাটি নিয়ে আপনারা কি মনে হয়? একজন নাগরিকের কাছে প্রশ্ন করার অধিকার, রাজনৈতিক নেতার দায়বদ্ধতা নিয়ে আপনার মতামত কি? মনামি শাহর প্রশ্নটি কি আপনি কিভাবে দেখছেন? আর 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 তার জবাবে তিনি হত্যার হুমকি দেওয়া হলো, এই নিয়ে কি বলবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা আপনার ভাবনাগুলোকে গুরুত্ব দেব। শেষ কথা হলো, মনামি ম্যামকে হুমকির হত্যা দিয়েছে এই লজ্জাকার। এই লজ্জা প্রথমত ও ও যারা বিভিন্ন ও ভাবে সহ্য করতে পারে না ভিন্ন মতকে, তাদের কীভাবে লুকিয়ে লুকিয়ে হত্যার হুমকি দিতে পারে। এই লজ্জা সেই রাজনৈতিক ব্যক্তিত্বের যারা যাদের কর্মীরা এভাবে হত্যার হুমকি দিচ্ছে। এই লজ্জা সেই নেতৃত্বের যারা নিজের সমর্থকদের আচরণে নীরবে থাকছে। এটা খুবই দুঃখজনক বাংলাদেশের জন্যে, 24 পরবর্তী বাংলাদেশের জন্যে। এই লজ্জা সবার, এই লজ্জা এমন এক সমাজের, তার একজন শিক্ষককে একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারে না। এই সমাজে একজন